আসেন শপিং খুলতে খুলতে আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা ছাড়া কে আছে আমার, আর বলেন কেন জানি আপনাদের সাথে আমার সবকিছু শেয়ার করতে ভালো লাগে। সবকিছু বলতে কিছু কিছু মনের কথা। এনিওয়ে, এটা মনের কথা যদিও না, এটা হচ্ছে ইতালির যে টিকটকার আপুটা আছে, ইতি আপু, ফারজানা কবির ইতি, তাকে নিয়ে আমি কিছু বলবো। যদিও আমার তাকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করে নাই, কারণ তাকে আমি ফলো করি না, তার ভিডিও আমি দেখি না। এই ঘটনার পরে সে যেভাবে আর কি সবার সামনে আসছে, তখন তাকে আমি একটু জানার চেষ্টা করলাম। সেই জানার থেকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি। প্রথমে তার জন্য না আমার খুব খারাপ লেগেছে যে একজন ব্লগার, টিকটকার যেই হোক, সে একজন মানুষ। সে যেমনই হোক, অনেকেই তাকে পছন্দ করে, আবার অনেকেই তাকে অপছন্দ করে। খারাপ লেগেছে সে পাবলিকলি এরকম ইন্টারন্যাশনালি একটা অপমান হয়েছে। আমাদের যখন একটা খারাপ কমেন্ট আসে, সত্যি কথা আপনারা জানেন, ওই একটা খারাপ কমেন্টের কারণে আমরা 2 দিন পর্যন্ত মন খারাপ করে রাখি, কেউ কেউ 3 দিন পর্যন্ত, কেউ তো একটা খারাপ কমেন্টের কারণে মনে করেন ডিপ্রেশনে চলে যায়। তাই তখন আমাদের কাছে এত খারাপ লাগে। আর এই আপুটা তো লিটারলি সবার সামনে একদম ইন্টারন্যাশনালি বলা চলে সে অপমানিত হয়েছে। তো আমার জন্য একটু প্রথমে একটু মানে আমার কাছে একটু খারাপ লেগেছে যে এভাবে নাও হলে পারতো। আপনারা যাকে অপছন্দ করেন, ইগনোর করেন, ব্লক করেন, আনফলো করেন, তাহলেই তো হইলো। কারণ কি, লাখ লাখ ভিউ মানে ব্লগার আছে, লাখ লাখ মানুষ ভিডিও বানায়, সবাইকে যে পছন্দ করতে হবে এমন না। তাই আর কি আমি বলতে চাচ্ছিলাম শুরুতে যে যাকে অপছন্দ তাকে আপনারা ইগনোর করেন। যাই হোক, সে পিছনে কী করছে না করছে সেগুলো নিয়ে আমি বলবো না। তার ভালো ভিডিও আছে, খারাপ ভিডিও আছে, সে ফ্যামিলি টাইপের ভিডিও বানায়, সে নাচ গান করে। তার ভিডিও আমার সামনে অনেকবার এসেছে, নাচ গানের ভিডিও আসছে দেখে আমি সবসময় ইগনোর করতাম, কারণ আমার আবার এই নাচ গানের ভিডিও ভালো লাগতো না। কারণ আমি একজন ফ্যামিলি টাইপের মানুষ, তো তাই যারা ফ্যামিলি টাইপের ভিডিও বানায় তাদের ভিডিওগুলোই আমার দেখতে ভালো লাগে। আর আমি ওই ধরনের ভিডিও দেখি যেখান থেকে আমি কিছু শিখতে পারি। নাচ গান শিখে আমি আর কি করব। এনিওয়ে, তার পিছনের অনেক ভিডিও আমার সামনে এখন আসতেছে, সেই যে রুডলি মানুষকে অ্যান্সার দিত। সত্যি কথা, একটা আপু আমার পোস্টে কমেন্ট করেছিলেন, আপনি কি তাকে জানেন? সত্যি কথা, আমি তাকে জানি না আপু, কিন্তু এখন তার ভিডিওগুলো না কেন জানি টিকটকেও আমার সামনে বারবার আসতেছে, ফেসবুকেও আসতেছে। তো কিছু অ্যান্সার আমি দেখলাম। একটা সেই গ্রিন কালারের শাড়ি পরে একজনকে অ্যান্সার দিচ্ছিল হাতে একটা জিনিস নিয়ে, যে কানের ময়লা মানে পরিষ্কার করে দিবে, আপনি কি কানে শুনেন না? সেই যে বডি ল্যাঙ্গুয়েজ আর হাতে যে জিনিসটা নিয়ে যেভাবে সে বলছে রুডলি, এই জিনিসটা আমার একদম হার্টে লেগেছে যে একটা মানুষকে এত খারাপভাবে আপনি বলতে পারেন না। আপনার খারাপ কমেন্ট আসতে পারে, ভালো কমেন্ট আসতে পারে, আপনি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন, ইগনোর করতে পারেন, বা আপনি বলার সময় ভাষাটা আরেকটু সুন্দর করতে পারেন। সে দেখতে অনেক সুন্দর, ফিল্টার সুন্দরী হোক বা যাই সুন্দরী হোক, সুন্দর তো দেখতে তো সুন্দর লাগে, কিন্তু তার কথা সুন্দর না, তার বয়স সুন্দর না। এনিওয়ে, সে যখন ওই অ্যান্সারটা দিছে না যে কানে ময়লা এভাবে ক্লিন করবো, আমার কাছে খুবই খারাপ লাগছে। গেল এইটা, এগুলো ছিল পিছনের। আরও অন্যান্য মানুষের কথা আমি দেখলাম, শুনলাম যে সে পিছনে মানুষের সাথে এই রুড রুড কমেন্টের অ্যান্সার দিচ্ছে, ব্যবহার করেছে। সব কিছুই আমি বাদ দিলাম। বর্তমানে সে যেটা করতেছে, ভুয়া ভুয়া বলার পরেও সে আবারও মানুষের কমেন্টে সে একইভাবে অ্যান্সার দিচ্ছে। এটা হচ্ছে আমার কথা যে আপনার এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরকম যদি অন্য কারোর সাথে ঘটতো, তারা 2-3 দিন মিনিমাম হচ্ছে ভিডিও করতো না, হয়তো বা একটু একটু কান্নার ভিডিও দেওয়ার পরে চুপ হয়ে থাকতো, 2-3 সপ্তাহ শুধু নর্মাল ভিডিও দিত। সে কিন্তু পারতো, তার বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করছে, হাজব্যান্ডকে নিয়ে খাওয়া দাওয়া করছে, রান্নার ভিডিও দিলেই এই কদিন তার চলতো, যেহেতু তার মনটা খারাপ, নাচ গান নাই করলো। সে বুয়া বুয়া বলার পরেও সে আবার ওই কমেন্টের অ্যান্সার সে ওই একইভাবে দিচ্ছে। শুধু তাই না, এবার সে ইতালিতে যারা গিয়েছেন তাদেরকে নিয়ে অশিক্ষিত মানে ছোট লোক এইসব বলে মানে ভিডিও করেছে। প্লাস বলেছে তারা হচ্ছে ওই লিবিয়া দিয়ে আসছে, ও ভেসে ভেসে আসছে, ওইভাবে আসছে, সেভাবে আসছে। বুঝলাম ভাই, তারা অশিক্ষিত, মূর্খ, ওইভাবে গেছে, তারা অনেক কিছু বুঝে না। আপনি আপনার লেভেল দেখাচ্ছেন। ভাই, মানুষের লেভেল তো নিজের মুখ দিয়ে বলতে হয় না। লেভেল হচ্ছে আপনাকে পাবলিক ডিসাইড করবে আপনার লেভেলটা কি। যেভাবে সে তার নিজের লেভেলটা ভিডিওর মাধ্যমে বারবার বলতেছে, আমি এটা, আমি সেটা, আমি ওই, সে যে আমি করতেছে, এটাও তো রুড শোনা যাচ্ছে। এবং আপনি ইতালিতে যারা গেছে, ফ্রান্সে যারা গেছে, বা ইউরোপে যারা যেভাবে গেছে, তাদেরকে নিয়ে অপমানজনক ভিডিও বানাচ্ছেন। তারা যেভাবেই যাক ভাই, সবাই এখানে মূর্খও না, আবার সব শিক্ষিত লোকে যে ভালোভাবে যেতে পারে সেটাও না। এবং যারা এভাবে কষ্ট করে জীবন বাজি রেখে যাচ্ছে, তারা কিন্তু অনেক টাকা খরচ করে যাচ্ছে।
ফ্রিতে মাগনা যাচ্ছে না, তারা হাজার হাজার ইউরো খরচ করছে এবং তারা লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছে। আমি কিন্তু ইতালি থেকে আসি নাই ভাই, আমি ইউরোপ থেকে আসি না, আমি ডিরেক্ট বাংলাদেশ থেকে আমার স্টুডেন্ট হাজব্যান্ডের স্পাউস হয়ে আমি আসছি, ঠিক আছে। আমার কিন্তু তাদের কোনো লেনদেনে তাদের সাথে, কিন্তু কথাটা শুনতে তো খারাপ লাগছে, এই জন্য আমি বললাম। আপু যারা লিবিয়া দিয়ে আসে তারা তাদের জীবন যেভাবে বাজি রেখে আসে, দিনের পর দিন মাসের পর মাস ঠিক কষ্টটা করে আসে, তাদেরকে আপনি এভাবে পাবলিকলি কিছু না বললেই পারতেন। আপনি জানেন তারা ওই রকম, আমিও জানি তারা হয়তো এখানে মূর্খ বেশি, অশিক্ষিত, বুঝে কম, বাবার টাকা খরচ করে চলে আসে, কিন্তু সেটা এভাবে অপমান করে তো বলার কিছু নাই। আমরা অনেকে তো অনেক কিছু জানি, যেন সবাইকে আমরা অপমান করব? আপনি এখনও আপনার সেই কমেন্টের স্টাইল বন্ধ করেন নাই, মানুষকে সেইভাবেই কমেন্টে অ্যান্সার দিয়ে যাচ্ছেন। আপনি একটু চেঞ্জ হন। মানুষ এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে, অপমান হওয়ার পরে কিছুটা হলেও চেঞ্জ হয়। আচ্ছা, যেই কারণে মানুষ আমাকে অপছন্দ করতেছে ওটা আমি বাদ দিই, ওইটা আমি না করি, সেটা তো কন্টিনিউ সে বজায় রেখেই গেছে। তো আর কি বলবো, এই জন্য আমার কাছে খুব খারাপ লেগেছে। সে মনে হয় না ঠিক হবে, আমি জানি না, তার আরও বেশি বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে এটা বলার পরে। আর এত রুডলি সে লাস্ট টাইম বলতেছে আমার লেভেল এটা, আপনাদের লেভেল ওইটা, আমাকে মানুষ টাকা দিয়ে নেয়, আমাকে মানুষ এটা করে ওইটা করে। বাবার বাবা, সে 1 বছরে মানে কি যে পেয়ে গেছে, হাতির 5 পা দেখে গেছে। আসলে পিপিলিকার পাখা জ্বালায় মরিবার তরে। যাই হোক, আমি আর কি বলবো, সে মানুষকে নিয়ে ছোট করে ভিডিও করছে, এই জন্য আমি আর কি এই ভিডিওটা বানাইলাম। আমার খুব বলতে ইচ্ছা করছিল কিছু আর কি। এনিওয়ে, এটা ছিল আমার ছোট্ট একটা শপিং ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলোর সব ডিটেলস আমি আস্তে আস্তে আপনাদেরকে দিব। তো আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।